রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনার সংসারে স্বাগত। বন্ধুরা, এই যে গত ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ব্লগে আমি আপনাদেরকে শাড়ি দেখাবো। অনন্তর বাবা যে গত বছর আমাকে পুজোতে 5টা শাড়ি দিয়েছিল, সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো। ওই 5টা শাড়ির মধ্যে 3টা আমি পরেছি মানে বেশি না, 1-2 বার করেই পরেছি। আর বাকি 2টা একদমই নতুন। তো এইবার আমি যে আপনাদেরকে বলেছিলাম এখনো আমরা কাপড় জামা কেউ নেইনি, অনন্তর জন্য তো শিওর আনা হবে। আর আমি আর অনন্তর বাবা নেব কি না জানি না, একটু প্রবলেম আছে। তো যদি নাও নেই বা নিলে তো পরে আপনাদেরকে দেখাবো। আর যদি নেই না, তবে আমি মানে এই যে 2টা শাড়ি যে গত বছরে আমার এখনো নতুন আছে, একদম পরি নেই, মানে ব্লাউজও সেলানো হয়নি, সেগুলো দিয়ে আমি এবার পূজাটা কাটাবো। আর সঙ্গে আমি আপনাদেরকে এক্সট্রা 2-3টা শাড়ি দেখাবো। এটা মানে আমার নিজের ইচ্ছার থেকে, ঠিক আছে? মানে আমি অনেক দিন থেকেই ভাবছি যে আপনাদেরকে দেখাবো, তবে সুযোগটা পাইনি আর কি। তো আজ যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, শাড়ির সঙ্গে ওই শাড়িগুলোও দেখিয়ে দিব। আর এমনিতেও আমি মানে যে সময় যেটাই ইচ্ছা আমার, যেই ধরনের শাড়ি লাগানো যেটাই আমার ইচ্ছা করে, সঙ্গে সঙ্গে অনন্তর বাবা আমাকে এনে দেয়। যখন আমি ওকে যেটাই বলেছি সবসময় আমাকে এনে দিয়েছে। এখন হয়তো একটু প্রবলেম, কিন্তু ও সবসময় আমাকে এনে দেয়। তো এখন আজ আমি আপনাদেরকে যেগুলো শাড়ি দেখাবো, এগুলো কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল এগুলো পরবো, তো অনন্তর বাবা এনে দিয়েছে। আর এমনি তো ইচ্ছার, আমাদের মহিলাদের ইচ্ছা তো আর শেষ হয় না। তো ধরনের শাড়ি বের হয়েছে, তো এখন তো আরো নতুন নতুন ইচ্ছা। এখন তো কাঁথা স্টিচ অনেক ধরনের বের হয়েছে না, তো এটা একটু আগের মডেলের কাঁথা স্টিচটা। এইভাবে পার পুরো বডিটা এইভাবে ডিজাইন করা আছে। ব্লু কালার, পার্পল কালার, ইয়েলো কালার, গ্রিন কালার সুতো দিয়ে পুরো শাড়ির কাজ করা। এটা হয়েছে আঁচল। আচ্ছা, আঁচলের সামনের দিকটা আঁচলের সামনে অল্প একটু ঘন ঘন ডিজাইন করা আছে। আর বাকি পুরো বডিতে এভাবে দূরে দূরে ডিজাইন করা। রেড কালার শাড়িটা। আর কাপড়টা আমি কি বলবো আপনাদেরকে, কাপড়টা এত মানে আসাম সিল্ক টাইপ কাপড়টা। শাড়িটা পরতে এত ভালো লাগে, মানে যেভাবে পরি বডির মধ্যে এইভাবেই মানে একদম লেগে থাকে আর কি। আর এটা হয়েছে কাঁথা স্টিচের ব্লাউজ পিস, একদম সিম্পল। আর এই যে খালি হাতে একটু ডিজাইন হবে। সেকেন্ড আপনাদেরকে দেখাচ্ছি এই যে বালুচুরি। দেখা হচ্ছে বালুচুরি। তো এটার আঁচলটা, বডিটা পুরো এইভাবে কাজ করা। কপারের মধ্যে, কপার জরির মধ্যে ওই যে রেড কালারের মিনা করা। পুরো বডিটা এভাবে। আর এটার আঁচল হয়েছে এটা আঁচল। এই শাড়িটাও আমি পরেছি। আর এটার ব্লাউজ সিলানো হয়েছে। এই যে ব্লাউজটা, এটা সিলানো হয়েছে ব্লাউজটা। এটারই শুধু আমি ব্লাউজ সিলিয়েছি। আর বাকি যে 2টা পরেছি এগুলো কিন্তু ম্যাচ করেই ব্লাউজ পরেছি। আর এই যে হাতে এরকম ডিজাইন ব্লাউজটার। 3 নম্বর হয়েছে এইটা জামদানি।
হার্ড জামদানি। এই যে আঁচল, আর আঁচলের সামনে একটু এই যে ঘন ঘন একদম ডিজাইন করা, গোল্ডেন জরি দিয়ে কাজ করা, আর পুরো বডিটা এমন। পাড়টা দুটো সাইডে একই। এটা হয়েছে জামদানি। এটার সঙ্গে তো ব্লাউজ পিস আয় না, তবে আমি ম্যাচ করে, আমার এই কালারেরও ব্লাউজ আছে, আমি ম্যাচ করে লাগিয়েছি। এই তিনটা শাড়ি দুইবার করে পরেছি। আর এখন আমি আপনাদেরকে যে এই দুইটা শাড়ি আমি পরি নেই এগুলা দেখাবো। তো এটা হয়েছে একটা শাড়ি সানফ্লাওয়ার মোটিভের, বলে যে সানফ্লাওয়ার। এই যে পুরোটা শাড়ি এভাবে কাজ করা, সানফ্লাওয়ার বিভিন্ন কালার দিয়ে, গোল্ডেন জরি দিয়ে। পাড়টা হয়েছে এমন, এটা পাড়, আর আঁচলটা এটা হয়েছে আঁচল। পুরাটা বডি কাজ করা, এটা পুরাটা বডি কাজ করা। হাতে আসবে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে একটা শাড়ি, এটা কাঞ্জিভারম। অনেক সফট ম্যাটেরিয়াল গুলা, এত সফট, ধরতে অনেক ভালো লাগে। এই যে পাড়টা, এটা হয়েছে আঁচল। পুরোটা শাড়ি কাজ করা। তো এই শাড়িটাও আমার পরা হয় নাই, আর এটার ব্লাউজ পিস হয়েছে এটা। ব্লাউজ পিস, এটা হাতে আসবে, হাতে গলায় ডিজাইন দেওয়া যাবে। এখন আমি আপনাদেরকে যে শাড়িটা দেখাবো, এই শাড়িটা আমাকে আমার ভাসুর দিয়েছিলেন। ওই যে ঠাকুরদা, আমার ভাসুর, আমি বলেছিলাম একটা ব্লগে আপনাদেরকে, আমাকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, মানে নিজের মেয়ের মতন আমাকে অনেক আদর করতেন। তো বিয়ার পরে এই যে নতুন নতুন আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, তখন তো কিছু দিতে হয়, তো গিফট দিয়েছিল। এখন একটু ওল্ড ফ্যাশন হয়ে গিয়েছে এই শাড়িটা, কিন্তু তবু আমার তো অনেক ভালো লাগে পরতে। আর যেহেতু ঠাকুরদা দিয়েছে, আমি তো মানে অনেক ভালো লাগে শাড়িটা, অনেক যত্নই রাখি, আমি অনেক আদরে রাখি। এটা হয়েছে বডি, পুরোটা বডি এভাবে, পাড়টা এমন। আর এখন আমি আপনাদেরকে আঁচল দেখাচ্ছি। এই গ্রিন কালারের আঁচল, আঁচলটা হচ্ছে গ্রিন কালার। এই যে
পুরোটা আঁচলে চুমকির কাজ করা। আর এই যে আঁচলের সামনে যে ঘন করে একটু ডিজাইন করা, স্টোনের কাজ করা আছে, চুমকি কাজ করা আছে, আর এই যে গোল্ডেন কালার পুঁতির কাজ করা। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার বৌভাতের শাড়ি। মানে এতদিন থেকে ব্লগ করছি কিন্তু একবারও আপনাদেরকে আমার বৌভাতের শাড়ি আমি মানে দেখাবার সুযোগ পাই নাই। তো এই দেখুন, এটা হয়েছে আমার বৌভাতের শাড়ি। অনেক ভারী না, শাড়ি খুলতে ভয় লাগে, পরে ভাঁজ করতে পারি না। পুরোটা শাড়ি স্টোনের কাজ করা। আর এগুলো কি বলবো আমি, অনেক সুতোর কাজ করা, অনেক মোটা মোটা সুতোর কাজ করা। এটা হয়েছে পাড়। আর একদম আঁচলটা হয়েছে এই যে এটা আঁচলটা। আমি ভাবতেছিলাম এতদিন থেকে যে কবে আমার বন্ধুদেরকে আমার বিয়ার শাড়ি আর বৌভাতের শাড়ি দেখাবো। তো আজ যেহেতু আমি সুযোগ পেয়েছি, দেখিয়ে দিই আপনাদেরকে। পুরোটা শাড়ি কিন্তু কাজ করা, এটা হয়েছে পিওর বেনারসি। এভাবে পুরাটা শাড়ি কাজ করা। তো এটা হয়েছে আমার বৌভাতের শাড়ি। আপনাদেরকে দেখাচ্ছি আমার বিয়ের শাড়ি। এটা হলো আমার বিয়ের শাড়ি। পাড়, এটাও একদম পিওর বেনারসি, পুরাটা বডি কাজ করা। এটার মধ্যে স্টোনের কাজ করা, চুমকি সুতোর কাজ করা, অনেক কিছুর কাজ করা আছে। যে গোল্ডেন কালার পুঁতি সবকিছু দিয়ে কাজ করা। এই যে এটা আঁচলের সামনে এই যে ঘন ডিজাইনটা থাকে, আর এটা হয়েছে আঁচল। পুরো বডিতে এভাবে কাজ করে। বন্ধুরা, আজ যে কটাই শাড়ি আপনাদেরকে আমি দেখিয়েছি, আমার অনেক ইচ্ছা ছিল আপনাদেরকে দেখাতে অনেক দিন থেকে। তো আজ সুযোগ পেলাম, আজ দেখিয়ে দিলাম। কিন্তু আমি এই ব্লগটাতে কিন্তু আশা করব যে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কোনটা শাড়ি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ব্লগটা অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ব্লগটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।